দণ্ডবত প্রণাম। বলেন। আগের প্রশ্ন ছিল যে আপনার সমস্ত জীবের প্রতি কেমন আচরণ হওয়া উচিত যদি শত্রু হয়। কারো প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া যাবে না, এমনকি যদি তিনি আমার শত্রু হন তার সাথে ঈর্ষাপরায়ণ করা যাবে না। ওকে, শত্রু হলে তার প্রতি প্রেম আচরণ একটি উদাহরণ। যেমন বালি আপনার হনুমান যখন জন্ম হওয়ার আগে অনেক উনাকে করছিল, মানে মৃত্যু দেওয়ার জন্য, কিন্তু পারেননি হনুমান। তারপরেও অনেক উনাকে ক্ষমা করে দিচ্ছে আর কি। ওকে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। পুষ্পা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। মন সময় ভগবানের প্রতি সমর্পিত এই বিষয়ে ভগবান অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলেছেন, মন নমস্কার সাথী সপ্তমকে প্রতি গানে প্রিয় হসিলেন। আরেকটা হচ্ছে যে মুখে তালা, কানে তালা, চোখে তালা, এই 3 জায়গায় যে তালা লাগাতে পারবে সে হচ্ছে বড় সুখী। সেই সংযত থাকতে পারবে। আমাদের প্রত্যেকের উচিত সংযত থাকা। হরে কৃষ্ণ। ওকে, আর কেউ? আকি মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম। ভক্তের গুণ হচ্ছে কেউ যদি তাকে কষ্ট দেয় তাই তাকে বন্ধু ভাবা। এটি ভগবানের আশীর্বাদ স্বরূপ নেওয়া। মনে করতে হবে এটি আমার পূর্বকৃত কর্মফল। ওকে, শর্মী মাতাজি বলেন একটা পয়েন্ট। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনি বলছিলেন সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, যেমন প্রহ্লাদ মহারাজ, গুরু মহারাজ, বিভীষণ। তারপর আপনি লালা বাবু এবং জগদীশের গল্প বলছিলেন। যেমন আপনি বলছিলেন যে শত্রুকেও ভগবানের নাম দিয়ে জয় করা যায়, যেটা আমরা গল্পের মাধ্যমে শিক্ষা পাই। তারপর বন্ধু ভাবাপন্ন ভক্তের একটা গুণ হচ্ছে কেউ যদি কষ্ট দেয় নীরবে সহ্য করা। আর নিজেকে ভাবা উচিত, আমি যে কষ্ট পাচ্ছি সেটা আমার পূর্বজন্মের কর্মের ফল। আমি যে কষ্ট পাচ্ছি আরো বেশি পাওয়া উচিত ছিল, ভগবান কৃপা করে কমিয়ে দিয়েছেন। যে এরকম ভাবতে পারে তার দুঃখ থাকবে না। ওকে, তারপর ওকে। হরে কৃষ্ণ। রঙ্গিনী বিশাখা মাতাজি। একটা পয়েন্ট বলেন। হরে কৃষ্ণ প্রভু, আমি ক্লাসে ছিলাম না ওই দিন। ওকে, ওকে। আর কেউ? সুনির্মলা মাতাজি বলেন। আমি বলবো প্রভু। হ্যাঁ বলেন। ভগবান প্রত্যেকের জন্য কিছু বরাদ্দ করে রেখেছেন, তো আমরা তাতে সন্তুষ্ট হই না, কিন্তু আমাদের সেটা জানতে হবে। আমাদের সবসময় মনোভাবটা এরকম, আমরা আরো চাই আরো চাই, এরকম মনোভাব। কিন্তু আমাদেরকে ভগবান আমাদেরকে যা দিয়েছেন তার প্রতি আমাদের সন্তুষ্ট থাকতে হবে। কারণ আমরা ভগবানের বরাদ্দ করা অংশের উপরও যদি আমরা আমরা যেভাবে আরো চাই আরো চাই করে নিত্যদিন যেভাবে খেটে চলেছি, আরো যদি অনেক বেশি খাটিও, দেখা যাবে যে আমাদের খাটার পরেও সেই ফলাফল শূন্যই হবে। ওকে। আর বলবো না, নবরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। প্রভু, বক্তারা অহংকার শূন্য হতে হবে। মানে আমাদের ভক্তদের কই রকম অহংকার আছে, যেমন আমাদের ভক্তদের হতে হবে অহংকার শূন্য হতে হবে। আর আমাদের ভক্তদের অহংকার হচ্ছে 2 প্রকার।
যেমন এক প্রকার অহংকার হচ্ছে সত্য অহংকার। সত্য অহংকার বলতে কোনটা বোঝায়, যেটা আমরা ভগবান সম্পর্কে কাউকে জানাই, এটা হচ্ছে আমাদের সত্য অহংকার। আর আমরা যা নিজেরাই মানে নিজেদের প্রশংসা করি, যে আমি অনেক অনেক ভালো রান্না করি, আমার রান্না একবার খেয়ে দেখো তাহলে অনেক ভালো লাগবে, আমি অনেক রাঁধুনি, অনেক ভালো। এটা যদি আমরা নিজেদের প্রশংসা করি তাহলে এটা হচ্ছে আমাদের মিথ্যা অহংকার। তো এখানে আমাদের ভক্তদের হতে হবে এই অহংকার। আর বলবো, সত্য অহংকারটা কি আছে? সত্য অহংকার হচ্ছে ভগবত সম্পর্কে ভগবত সম্পর্কে মানে কাউকে জানানো। যেমন কেউ জপ না করে তাকে বলা যে জপ করো, এরকম বলে যে ও যেইভাবে জপ করতে চায় তাকে সেইভাবে আগ্রহ করানো। ওকে, সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শারীরিক কষ্টকে গুরুত্ব না দিয়ে আমাদের ভগবানের সেবার প্রতি গুরুত্ব দিয়ে ভগবানের সেবা করা। ওকে, থ্যাংক ইউ। হরে মাধবী মাতাজি। মাধবী সমপ্রিয়া মাতাজি। স্নিগ্ধা বসুধা মাতাজি। স্নিগ্ধা বসুধা মাতাজি। তবু এখানে বলছে যে মুখে তালা, কানে তালা, চোখে তালা লাগানো কথাটি দ্বারা এই বোঝানো হয়েছে যে সংযত না থাকার জন্য। মানে মুখে তালা দিতে হবে কোনো খারাপ কিছু না খাওয়ার জন্য। তারপরে কানে তালা দিতে হবে কোনো কিছু খারাপ না শোনার জন্য। আর চোখে তালা দিতে হবে কোনো কিছু মানে না দেখার জন্য আর কি। ওকে, তারপর বাবু একটা বলবো বাবু। হ্যাঁ বলেন। একটা হচ্ছে যে এই মন বুদ্ধি সব সময় ভগবানের প্রতি সমর্পিত। এই বিষয়ে ভগবান গীতার কোন শ্লোকে উল্লেখ করেছেন? এখানে ভগবান এই নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে উল্লেখ করেছেন, মন মনা ভব মদ্ভক্ত মত যাজিমাম নমস্কুরুম মাম এবৈশাসি যুক্তানম আত্মনং মৎপরায়ণ। অনুবাদ, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবে আমাতে উৎসর্গকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হয়ে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। হরে কৃষ্ণ প্রভুপাদ। হরি বল। ওকে, আমরা লাস্ট কতটুকু পড়েছিলাম, কার জানা আছে? আচ্ছা প্রভু, মুখে তালা যেটা উনি বললেন, মুখে তালাটা বললেন যে মুখে প্রসাদ খারাপ কিছু না খাওয়া, কিন্তু এখানে সংযত স্বভাবের কথা বলা হয়েছে, আচরণে মুখে কোনো খারাপ কিছু না কথা বলা, সেটা হবে না? কারণ মুখের এখানে তালা, আচরণ, স্বভাব আচরণ। মুখের তালা, কানের তালা। এই তালা মিন্স হচ্ছে কি? তালা মানে হচ্ছে আমরা খারাপ কিছু না শুনবো, খারাপ কিছু না বলবো, আর খারাপ কিছু না দেখবো, এই জন্য বলা হচ্ছে তালা। তার মানে এনে তালা মেরে যদি তারা সবসময় থাকা হয় তাহলে কি করে? কান দিয়ে কি শুনবো? কৃষ্ণ কথা শুনবো। চোখ দিয়ে ভগবানকে দর্শন করব। মুখ দিয়ে প্রসাদ খাবো, আর মুখ দিয়ে কৃষ্ণ নাম প্রচার করব, তাহলে ওকে, কোনো সমস্যা নেই। এটাই বোঝানো হচ্ছে। আমরা লাস্ট কতটুকু পড়েছিলাম? যার মন বুদ্ধি সবসময় ভগবানের প্রতি সমর্পিত, এতটা করেছিলাম। যার মন বুদ্ধি, না, আমরা তো পড়ছিলাম দ্বাদশ অধ্যায়ে 13 থেকে 20 নেক্সট দিন নম্বর। আপনি বলেছিলেন নেক্সট দিন 15 থেকে 20 পর্যন্ত, সেটার উপর দিয়ে হবে আর কি। 15 থেকে। ওকে,
তো সবাই সদস্যার বই দেখুন, বৈষ্ণব সদস্যার বলছে, যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি হর্ষ, বিষাদ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয়। তো ভগবান বলছেন, যদি আমরা কারো কাছ থেকে উদ্বেগও পাই, তাতে সেটাকে উদ্বেগ মনে করা উচিত নয়। কেননা আমাদের জীবনে কখনো দুঃখ আসবে, আবার কখনো সুখ আসবে, কখনো আনন্দ আসবে, কখনো ভয় আসবে। তো এগুলি থেকে আমাদেরকে সবসময় মুক্ত থাকতে হবে, তাহলে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারবো। যিনি নিঃস্পৃহ, সুচিদক্ষ, পক্ষপাত শূন্য, ভয়হীন, সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগে, তিনি আমার প্রিয় ভক্ত। তো সকাম কর্ম অনুষ্ঠান, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু আমরা প্রত্যেকেই কিছু না কিছু পাওয়ার আশায় ভগবানের চরণে প্রপত্তি স্বীকার করি, কিন্তু উচিত নয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এটা কয় পৃষ্ঠে? সদস্য সাধনা বই আছে, আছে প্রভু। দেখুন, কৃষ্ণ ভক্ত হওয়া আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ। প্রথমের দিকে আছে কৃষ্ণ ভক্ত হওয়া। ওর মধ্যে 5 নম্বরের নাম্বার পয়েন্ট। তো কোনো কিছু পাওয়ার জন্য যদি আমরা ভগবানের কাছে শরণাপন্ন হই, তাহলে আমরা ভগবানের কখনো প্রিয় ভক্ত হতে পারবো না। তাহলে কি হয়ে যাবে, ভগবানের সাথে আমাদের আদান প্রদানের সম্পর্ক হয়ে যাবে। ওই জন্য বলা হচ্ছে, যিনি আকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অনিষ্ট প্রাপ্তিতে দ্বেষ করেন না, প্রিয় বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভাশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন, তিনি আমার প্রিয়। তো কোনো কিছু হারিয়ে গেলে কখনো আমাদের শোক করা উচিত নয়, কোনো কিছু অনিষ্ট হয়ে গেলে আমাদের কখনো ক্রোধ করা, রাগ করা, দ্বেষ করা উচিত না। আমরা অনেক কিছু চাই, কিন্তু যদি না পাই খুব কষ্ট হয়, কিন্তু এতে কখনো দুঃখ হওয়ার কোনো বিষয় নেই। তো সবসময় আমাদের উচিত, যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে অবিচলিত, যিনি শীত উষ্ণজনিত সুখ ও দুঃখে নির্বিকার, স্থিরবুদ্ধি, নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি, সংযত বাক, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহে আসক্তি শূন্য এবং আমার প্রেমময়ী সেবায় যুক্ত, আমার সেই ভক্ত অত্যন্ত প্রিয়। আমার প্রতি শ্রদ্ধা সহকারে যারা আমার প্রদর্শিত ধর্ম অমৃতের পর্যবেক্ষণা করেন, তারাই আমার ভক্ত, তাই তারা আমার অত্যন্ত প্রিয়। তো 15 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়লাম। তো কারা কারা বাড়ি থেকে এই 15 থেকে 20 নম্বর শ্লোক বাড়ি থেকে পড়ে এসেছেন, একবার হাত তুলবেন। কারা কারা পড়েছেন 15 থেকে 20 পর্যন্ত? তার মানে পড়েননি? ওকে।
সবাই দ্বাদশ অধ্যায়টা পড়বেন। দ্বাদশ অধ্যায় 13 থেকে 20 নম্বর শ্লোক। 13 থেকে 20 নম্বর শ্লোকটা প্রত্যেকের উচিত একটু পড়া। কেন পড়া উচিত? কেন পড়া উচিত? কেন ভগবান এখানে ব্যক্ত করেছেন যে কোন কোন গুণগুলো অর্জন করলে আমরা ভগবানের প্রিয় হতে পারবো। তো বিশেষত ভগবানের প্রেমময়ী সেবা, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। প্রেমময়ী সেবা। প্রেমময়ী সেবা বলতে আমরা কি বুঝি? প্রেমময়ী সেবা বলতে মনে করুন নবরূপা মাতাজি বলেন, নবরূপা মাতাজি হ্যান্ড রাইজ করেছিলেন, বলেন। কি বলছিলেন আপনি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো বলতেছিলাম প্রেমময়ী সেবা মানে রাধা রানীর সেবা করা। ওকে। তো প্রেমময়ী সেবা, প্রেম, যে সেবার মধ্যে প্রেম জড়িয়ে আছে, কিরকম সেটা? যেমন আপনি প্রতিদিন মঙ্গল আরতি করেন, ভগবানের জন্য বুক রন্ধন করেন। তো এই আরতি করা, রান্না করা ভগবানের জন্য, এটা আপনার নিত্য একটা সেবা। হঠাৎ আপনার শরীর খারাপ হয়ে গেল, অর্থাৎ অসুস্থ হয়ে গেলেন, কি করবেন? কি বলতে পারেন? এই পরিস্থিতিতে কি করবেন? প্রভু প্রশ্নটা একটু বলবেন? মনে করুন আপনি নিত্য ভগবানের সেবা করেন, আপনার জ্বর হয়ে গেছে, আজকে সারাদিন জ্বর অনুভব করলেন, তো জ্বরের মধ্যে দিয়ে আপনি ভগবানের সেবা করলেন। এবার রাত্রে শয়ন দিয়েছেন ভগবান, তখন শরীরে একটু একটু জ্বর, রাত্রে ভালোই জ্বর এসে গেছে, পরদিন সকালে মঙ্গল আরতির টাইম, রান্না করতে হবে, কি করবেন আপনি? প্রভু ভগবানের জন্য রান্না করব, মঙ্গল আরতি মঙ্গল করব। প্রথমে মঙ্গল আরতি করব, তারপর রান্না করব। জ্বরের মধ্যে? হ্যাঁ। ভেরি গুড। আপনার তো গায়ে জ্বর, কি করে করবেন? প্রভু গায়ে জ্বর হলো ভগবানের কৃপায়, যখন আমরা যেটা আমি প্র্যাকটিক্যাল দেখেছি, গায়ে জ্বর থাকার সত্ত্বেও যখন ভগবানের জন্য রান্না করা হয় তখন আলাদা একটা শক্তি পাওয়া যায়। থ্যাংক ইউ, খুব সুন্দর আনসার দিয়েছেন তুলি মাতাজি। এটা কি বলা হয়? প্রেমময়ী সেবা। নবরূপা মাতাজি বলেন। তো বলতেছি আমাদের গায়ে মানে আমরা ভক্তি জীবনে আসার পরে অনেকবার এটা প্রমাণ পেয়েছি। আমাদের যদি জ্বরও আসে তাহলে স্নান যখন করি তখন একটা শক্তি আসে যে আমার শরীর অসুস্থ হলেও আমি ভগবানের সেবাটা আগে দিতে হবে, মঙ্গল আরতি দিতে হবে, স্নান করে। যখন প্রভু স্নান করা হয় তখন দেখি যে জ্বর অনেকটাই কমে যায়। আমরা এটার অনেক প্রমাণ পেয়েছি প্রভু। আর ভক্তি জীবনে আসার আগে তো শুয়েই থাকতাম। এটাই প্রভু। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর আনসার। তো এই যে প্রেমময়ী সেবা, এটাকে বলা হয় প্রেমময়ী সেবা। প্রেমময়ী সেবা মানে যে সেবাতে বাধা আসে,
শত বাধা আসা সত্ত্বেও বাধাকে অতিক্রম করে অনেক কষ্টের সহিত যে সেবা করা হয় সেটা হচ্ছে প্রেমময়ী সেবা। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার শরীরে যদি জ্বর থাকে, এই জ্বরটা আমায় কে দিয়েছেন? কে দিয়েছে জ্বরটা? কৃষ্ণ প্রভু ভগবান দিয়েছেন। ভগবান দিয়েছেন। জ্বরটা কে দিয়েছেন? ভগবান দিয়েছেন। গুড। তাহলে জ্বর যদি ভগবান দিয়ে থাকে, তা আমি চিন্তা করছি রাত্রে কালকে মঙ্গল আরতি কি করে দেব। কার জন্য চিন্তা করছি? ভগবানের জন্য। তো ভগবান দেখবেন যে আমার ভক্ত আমার জন্য কিরকম আকুলতা রয়েছে। যখন সেবা করার জন্য যখন ছটফট ছটফট করছে, তখনই ভগবান তার শরীর থেকে তাপমাত্রাটা কমিয়ে দেন। জ্বর কমে গেছে তা না, ওই মুহূর্তে সেবা করার জন্য তার জ্বরের মাত্রা কমিয়ে দেন। মঙ্গল আরতি দিল, তারপরে রান্নার সেবা রয়েছে। যখন রান্না করতে যাচ্ছে মাতাজি খুব শরীর খারাপ, পারছে না, কষ্ট করে করছে, কিন্তু ওই সময়ও ভগবান ঠিক একটা শক্তি প্রদান করছেন। যে কথাগুলি মাতাজিরা বললেন, এর পিছনে কারণ হচ্ছে একটাই, যে ভগবানের প্রতি প্রেম। গতকালকে সকালে গুরু মহারাজের একটা পোস্ট পড়ছিলাম। পোস্টটা ছিল এরকম, তুমি যদি 100% ভগবানের কথা চিন্তা করো, ভগবান তোমার জন্য কত পার্সেন্ট চিন্তা করবে? কি বলতে পারেন? আকি মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু 100%। আমি যদি 100% চিন্তা করি তাহলে ভগবান আমার জন্য 100% চিন্তা করবেন। একদম কারেক্ট। আমি যদি ভগবানের জন্য 100% চিন্তা করি, ভগবান আমার জন্য 100% চিন্তা করবে। আমি যদি ভগবানের জন্য 25% চিন্তা করি, ভগবান কত পার্সেন্ট চিন্তা করবে? 25%। ভগবানের তো ওই জন্য ভগবানের প্রতি প্রেম ওটাই নির্ভর করবে আমার শরণাগতি ভক্তি কত পার্সেন্ট ভগবানের প্রতি রয়েছে। বুঝতে পারলেন? তো ওই জন্য যদি আমাদের প্রেম যদি 100% ভগবানের প্রতি থাকে, তাহলে আমার পুরো দায়িত্ব কে নেবে? ভগবানই নেবে। যেমন ব্রজগোপিকাদের, ওদের কি সংসার ছিল না? স্বামী, পরিবার, পরিজন সবই ছিল, কিন্তু তার মধ্যে দিয়েও ভগবানের প্রতি তারা সময় বের করত। তো ওই জন্য আমাদের যদি প্রেম 100% ভগবানকে দিতে পারি, ভগবান 100% আমাকে দেবেন। যেমন আমরা
উদাহরণ দিতে পারি। বিল্বমঙ্গল ঠাকুর, তারপরে সুরদাস। এই সুরদাস অন্ধ ছিল, বিল্বমঙ্গল ঠাকুর অন্ধ ছিল। যেমনটা আমরা দেখতে পাই, সাউন্ড অফ করবেন, কি সাউন্ড অন করে রেখেছে? যেমনটা আমরা দেখতে পাই, সুরদাস যখন হাঁটছেন, হাঁটতে 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 গর্তের মধ্যে পড়ে গেলেন, উঠতে পারছে না। তো গর্ত থেকে উঠতে পারছে না, তখন ভগবান স্বয়ং এসে সুরদাসকে তুললেন। তো যেই সুরদাসকে তুলেছেন, সুরদাসকে তোলার পরপরই তো সুরদাস কেন সাউন্ড বারবার অন করছেন? আমি অফ করে কৃপা করে সাউন্ড অন করবেন না ক্লাসের মাঝখানে। তো সুরদাস যখন গর্তে পড়ে গেলেন, তো ভগবান এসে যখন সুরদাসকে তুলছেন, তো ভগবানের স্পর্শ পাওয়া মাত্রই সুরদাস বুঝতে পেরেছে যে ভগবানের কৃপা আমার প্রতি হয়েছে। তো ওই সময় সুরদাস ভগবানকে একদম হাত শক্ত করে ধরেছে। তো ভগবান বলছে হাত ছাড়ো, বলছে না, তুমি কে বলো? বলছে আমি রাখাল বালক, তুমি পড়ে গেছো তাই তোমাকে আমি তুলতে এসেছি। বলছে না, আমি জানি তুমি কে, তোমার হাত তখনই ছাড়বো আমি যদি তোমার সাথে যে আরেকজন আছে উনাকে দর্শন করতে পারি। বলছে কে? বলছে মাতা আমাদের শ্রীমতী, শ্রীমতীকে আমার দর্শন করার খুব ইচ্ছা। আমি চাই আপনারা দুজন একসাথে আমায় দর্শন দেবেন। তো হাত তো ছাড়ছে না। এখন কি করলো ভগবান? বাধ্য হয়ে রাধারানী আর কৃষ্ণ দুজনেই সুরদাসকে দর্শন দিলেন। কিন্তু সুরদাস তো অন্ধ, দেখবে কি করে? তো ভগবান দেখছেন সুরদাসের দিকে, তখন রাধারানী বুঝতে পেরেছেন। রাধারানী তখন দিব্য দৃষ্টি প্রদান করেছে। কাকে? সুরদাসকে। আর চোখ ভালো হয়ে গেল। তো এই যে ভগবানের কৃপা, ভগবানের প্রতি যে প্রেম, এই রাধারানী আর কৃষ্ণ যখনই দর্শন দিলেন, তো সুরদাস মন ভরে দর্শন করলেন, রাধা কৃষ্ণ যুগল দর্শন। রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর, জীবনে মরণে গতি
আর নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর। তা আমাদের প্রাণ, প্রত্যেকের প্রাণ মোর। কে প্রাণ? না রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর। এই যুগল রাধা কৃষ্ণকে দর্শন করা আমাদের উচিত। জীবনে মরণে গতি আর কিছু আমাদের থাকা উচিত না, একটাই শুধু ইচ্ছা, কি? যে আমাদের প্রাণের প্রিয় যুগল দর্শন করা। তো সেটা দর্শন হয়েছে কার? না সুরদাস মন ভরে দর্শন করেছে রাধা কৃষ্ণকে। তো রাধারানী খুব খুশি। তো সুরদাসকে বলছে, বলো তুমি কি বর চাও, আমি তোমাকে বর দিতে চাই। বলো তুমি কি বর চাও। তো বলছে, যার জীবনের সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনার যুগল দর্শন করা, তো সে দর্শন আমার হয়ে গেছে, আর কি দরকার? ওই জন্য আমি আর কিছু আপনার কাছে চাই না। রসপ্রিয় প্রভু যদি এরকম হতো কি করতেন? দর্শন দিয়ে দিল ভগবান আপনাকে, রাধারানী আর কৃষ্ণ। রাধারানী আপনাকে বলছে, বলো রসপ্রিয়, আমি তোমাকে বর দিতে চাই। কি বর চাও তুমি বলো, কি বর চাইবেন? প্রভু চিন্তা করতে পারতেছি না এখন। তো আমরা দেখতে পাই এটা সুরদাসের জীবনে, যেই দর্শন পেয়ে গেছে, সুরদাস বলছে প্রত্যেকটা মানুষের জীবনে একটাই তো চাওয়া, সেটা কি? না রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর। তো একটাই তো আমাদের ইচ্ছা, যুগল রাধা কৃষ্ণকে দর্শন করা। তো আমি তো আপনাদের দুজনকে দর্শন করেছি। দর্শন করার ফলে আমার মধ্যে প্রেম আরো বর্ধিত হয়েছে। তা আপনাদের দর্শন করার পর যদি আমি আবার জড়জাগতিক জিনিস দর্শন করি, তাহলে আপনাদের কাছ থেকে আমি বিচ্যুত হয়ে যাব। তো ওই জন্য হে প্রভু, হে মাতে, সত্যি যদি আমার প্রতি আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন, আমাকে এই বর দিন, আমি যেরকম আগে অন্ধ ছিলাম আবার আমাকে অন্ধ করে দিন। বুঝলেন? ব্যাস, রাধারানী বলে তথাস্তু, আবার অন্ধ করে দিল। তো সুরদাস জানতেন, আমার যদি চোখে আলো চলে আসে, আমি যদি সবকিছু দেখতে পাই, তাহলে ভগবান আমার কি আর কি করবেন না? দেখবে না। যেমনটা আমরা দেখতে পাই পাণ্ডবদের জীবনে, কৃষ্ণ কখন ছিল? যখন পাণ্ডবরা দুঃখী ছিল, বিপদ ছিল, তখন কৃষ্ণ সবসময় পাশে ছিল। ওই জন্য কুন্তী দেবী প্রার্থনা করছেন কি, তুমি আমাকে বিপদ দাও, দুঃখ দাও, যত দুঃখ দেবে তত আমি তোমাকে স্মরণ করব। তো ঠিক তদ্রূপ সুরদাস বলছেন, তুমি আমাকে অন্ধ করে দাও, তাহলে সব সময় তুমি আমার সাথে থাকবে। আমার চোখে যদি রশ্মি চলে আসে, তুমি তো আমার সাথে থাকবে না, তুমি ছেড়ে চলে যাবে। তো ওই জন্য ভগবান আবার সুরদাসকে অন্ধ করে দিলেন।
তো এই হচ্ছে ভগবানের প্রতি যে গভীর প্রেম। কেননা আমাদের জীবনের যে উদ্দেশ্য যদি সফল হয়, আর কি চাই? তো আমাদেরও সেম ভাবনা চিন্তা হচ্ছে এরকমই। মন্দিরে তো প্রতিদিন দেখছি ভগবানকে, ঘরে তো প্রতিদিন দেখছি বিগ্রহকে, আর কি দেখার আছে প্রভু? যদি সেভাবে আমরা দর্শন করি, ঘরে তো বিগ্রহ আছে, তাহলে সত্যি বিগ্রহ আমাদেরকে দর্শন দান করবেন। আমরা অনেক প্রমাণ দেখতে পাই। বলছে তুমি বিগ্রহ নাও, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিগ্রহ কথা বলে? বিগ্রহ কথা বলে? কি বলতে পারেন? বিগ্রহ কি কথা বলে? কি কারোর সাথে আজ পর্যন্ত বিগ্রহ কথা বলেছে? কোনো প্রমাণ আছে? তুলি মাতাজি বলেন। হ্যাঁ, প্রভুপাদের সাথে কথা বলছে। ওকে। আর আর কেউ বিগ্রহ কথা বলেছে? আর কোনো প্রমাণ? আরে একদম সাক্ষাৎ প্রমাণ, সাক্ষী গোপাল বিয়ের সাক্ষী দিতে চলে আসছে। কি বলছেন আপনি? সেই বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে সাক্ষী দিতে চলে আসছে। সেই পুরীতে, উড়িষ্যায় চলে এসেছে বৃন্দাবন থেকে। বিগ্রহ, স্বয়ং বিগ্রহ, বিগ্রহের সামনে যে সাক্ষী গোপালের কাহিনী আপনারা তো জানেন, যে ছোট বিপ্র আর বড় বিপ্র, দুই বিপ্র ছিল। তো দুই বিপ্র বৃন্দাবনে দর্শন করতে গেছিলেন। তো দর্শন করতে গিয়ে ওখানে পরিচয়। তো ছোট বিপ্র বড় বিপ্রের সেবা করেছেন, এত সুন্দর সেবা করেছে পুরো বৃন্দাবন যাত্রায়। বড় বিপ্র খুব খুশি হয়েছে। খুশি হবার ফলে বড় বিপ্র বলছে ছোট বিপ্রকে, এই 1 মাস ব্যাপী তুমি আমার যে সেবা করেছো, আমি খুব প্রসন্ন। তো এই উপলক্ষে আমি তোমায় কিছু দিতে চাই। তো ছোট বিপ্র বলছেন, আপনি কি দেবেন? আপনি আমাকে কৃপা আশীর্বাদ করুন, যথেষ্ট, আর কিছু চাই না। বলছে না, তুমি যেহেতু আমার সেবা করেছো, আমি তোমাকে কিছু স্মৃতি দিতে চাই। বলছে কি? কি দেবেন আপনি? বলছে আমার একমাত্র মেয়ে, তাকে আমি তোমার হাতে সম্প্রদান করতে চাই। তখন ছোট বিপ্র বলছে, ভালো কথা, কিন্তু আপনি যে কথাটা বলছেন, এতে আমি আর আপনি জানি, আপনি তো বড় লোক। আপনি যদি গ্রামের মধ্যে গিয়ে বলে যে না আমি বলিনি, তখন কি হবে? বা তাহলে তুমি কি চাও? বলছে, আপনি যদি সত্যি আপনার মেয়ে আমাকে বিয়ে দিতে চান, কেশিঘাটে চলুন, গোপালের সামনে। গোপালের সামনে আপনি প্রতিজ্ঞা করবেন যে আমার মেয়ে তোমাকে দেব। বলছে ঠিক আছে। তা দুই বিপ্র গেল কেশিঘাটে গিয়ে, গোপালের সামনে গিয়ে বলছে, হে ভগবান, যে ছোট বিপ্রের সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি। তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মেয়ে পূর্ণিমাকে আমি এই ছোট বিপ্রের হাতে সমর্পণ করব। তখন এই কথা বলে প্রতিজ্ঞা করে চলে আসছে। এবার ব্রাহ্মণ চলে আসছে তার দেশে, উড়িষ্যাতে। এবার ব্রাহ্মণ বাড়িতে এসে বলছে,
তার স্ত্রী পুত্রকে যে আমি তো মেয়ে বিয়ে দেবো বলে কথা দিয়েছে একজন। তো ব্রাহ্মণের ছেলে ছিল একটু মাস্তান টাইপের। তো বলছে মানে বলে, আমি তো আমাকে যে সেবা করেছিল ব্রাহ্মণ, ওনাকে আমি আমার মেয়েকে বিয়ে দেবো বলে কথা দিয়ে এসেছে। এইবার তো ছেলে আর ওনার স্ত্রীতে রেগে গেছে। হ্যাঁ, স্ত্রী বলছে মেয়েটাকে তোমার একা নাকি, আমারও তো অধিকার আছে, জানো না চেনো না শোনো না কোথাকার একটা ব্রাহ্মণ, ওকে আমার মেয়ে বিয়ে দেবে, হয় নাকি এটা? এবার খুব ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। আর ছেলে বলছে না, এটা হতে পারে না। বলছে আমি যে কথা দিয়েছি তাহলে কি হবে? তা ছেলে শিখিয়ে দিচ্ছে, তুমি বলবে যদি ছোট বিপ্রা আসে যে আমার তো বয়স হয়ে গেছে, কি বলতে যে কি বলেছি আমার তো কিছুই মনে নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও, এ কথা তুমি বলবে, বাকিটা আমি দেখি। এবার ঠিক কদিন পর ছোট বিপ্রা আসছে এবং বড় বিপ্রের কাছে এসে বলছে, আপনি যে বলেছিলেন আপনার মেয়েকে আমায় বিয়ে দেবেন, তা আমি এসেছি। তখন বলছে, তোমাকে বলেছিলাম মেয়ে বিয়ে দেবো, আমার তো মনে নেই। আপনি যে বৃন্দাবনে বলেছিলেন, কোথায় যে কি বললাম, আমার তো বয়স হয়েছে, বুঝতেই পারছো কি বলতে যে কি বলেছি আমার তো জানা নেই। এবার তো ওনার ছেলে বলছে, হ্যাঁ এত বড় সাহস, বামন হয়ে চাঁদে হাত দিতে চাও, বলে লাঠি নিয়ে দৌড় আর মার, মেরে বের করে দিয়েছে। এবার ছোট বিপ্র গেল রাজার কাছে, রাজাকে গিয়ে বলছে, হে রাজন, যে আমার সাথে এরকম কথা হয়েছিল, উনার মেয়ে বিয়ে দেবে, এখন তুমি বলছে উনার মনে নেই। তো রাজা বলছে, আমি কি করব তাহলে? তোমাকে যে ওনার মেয়ে দিবে বলেছিল তার সাক্ষী কি আছে? বলে সাক্ষী তো আছে ভগবান। তো রাজার যে একটা সামসা ছিল, ও বলছে কথা বলার আর জায়গা পাই না, ভগবান আবার সাক্ষী দেবে? বলে তা আবার মেয়ের বিয়ে সাক্ষী দিতে ভগবান ওখান থেকে আসবে? তো ব্রাহ্মণ বলছে, অবশ্যই আমি সাক্ষী রেখেছি ভগবানকে, অবশ্যই বিয়েতে সাক্ষী দিতে আসতে হবে ভগবানকে। তো বলছে ঠিক আছে তুমি দেখো যদি ভগবান আসে। আবার ব্রাহ্মণ সেই বৃন্দাবনে গেছে, বৃন্দাবন নিয়ে ভগবানকে বলছে, হে ভগবান, তুমি একমাত্র সহায়, তুমি যদি সাক্ষী না দাও আমার বিয়েতে, তাহলে জগতের লোক তোমাকে মিথ্যে বলবে, তো কৃপা করে আপনাকে সাক্ষী দিতে হবে। ব্যাস, এবার অনশন শুরু করে, অনশন, খাওয়া দাওয়া বন্ধ করে। এবার রাত্রে ভগবান স্বপ্নে দর্শন দিয়েছে, বলে ঠিক আছে তোমার বিয়েতে সাক্ষী দিতে হবে তাই তো? বলছে হ্যাঁ। বা তাহলে ওদেরকে নিয়ে আসো। বলছে ওরা তো আসবে না। তাহলে না, আপনি যদি ওখানে যান গিয়ে যদি সাক্ষী দেন তাহলে সবাই বিশ্বাস করবে। বলছে ঠিক আছে, তো একটা সত্য আছে। কি সত্য? না, আমি যখন যাব তুমি কখনো পিছন ফিরে তাকাবে না, তুমি কীর্তন করতে করতে নৃত্য করতে করতে ছুটবে, আমিও তোমার পিছন পিছন নৃত্য করতে করতে তোমার পিছন পিছন যাব। যে আমি যে যাচ্ছি তার কি প্রমাণ? তখন শরীর, তুমি যে আসছো আমার সাথে তার কি প্রমাণ? বলছে আমার নূপুরের ধ্বনি তুমি শুনতে পাবো। বলছে ঠিক আছে। সেই বৃন্দাবন থেকে হেঁটে 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 কীর্তন করতে 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 উড়িষ্যার মধ্যে এসে গেছে। বুঝতে পারলেন? সেই গোপাল ভক্তের বিয়েতে সাক্ষী দেওয়ার জন্য আসছে, বিগ্রহ, স্বয়ং বিগ্রহ চলে আসছে সাক্ষী দিতে। যেই বাড়ির কাছে এসে গেছে, ছোট বিপ্র বলছে, বাড়ির কাছে এসে গেছি, আদৌ কি বিগ্রহ কি আসছে কি আমার পিছন পিছন? একবার পিছন ফিরে দেখি তো। যেই পিছন ফিরে তাকিয়েছে, দেখছে সত্যি সত্যি বিগ্রহ চলে আসছে।
আর কি আনন্দ মনের মধ্যে। তো বিগ্রহ তার হাঁটছে না, বিগ্রহ পিছনে যেখানে পিছন ফিরে তাকালেই বিগ্রহ ওখানে দাঁড়িয়ে যাবে, আর যাবে না। এবার বলছে আর চিন্তা নেই, আমার গ্রামে তো এসে গেছে, চিন্তা নেই। এবার দৌড়ে রাজার কাছে গেছে। রাজা কি করছে, রাজামশাই রাজামশাই সাক্ষী এসে গেছে। কে সাক্ষী দেবে? বলছে ভগবান স্বয়ং। বা কি বলছো? বলছে হ্যাঁ। তো রাজা এসে দেখছে সত্যি ভগবান। এবার রাজা ডাকলো বড় বিপ্র। এবার বড় বিপ্র বলছে আমি কি বলেছিলাম আমার তো মনে নেই। ছোট বিপ্র বলছে ভগবান সাক্ষী। তো ভগবানকে জিজ্ঞেস করছে রাজা, এই যে বলছে ছোট বিপ্র কথাগুলো, এগুলো কি সত্যি? তখন বলছে ভগবান বলছে হ্যাঁ সত্যি। যে আমার সামনেই প্রতিজ্ঞা করেছিল যে মেয়ে বিয়ে দেবে। তো বিগ্রহ যখন সাক্ষী দিল, তারপর রাজার কথা অনুসারে ছোট বিপ্রের সাথে বড় বিপ্রের কন্যাকে সম্বোধন করলো। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই বিগ্রহ স্বয়ং চলে এসেছে কোথায়? সুদূর বৃন্দাবন থেকে উড়িষ্যাতে, সাক্ষী গোপাল যার নাম। এখনো এই সাক্ষী গোপাল এখনো রয়েছে। আপনারা যদি কোনো সময় পুরীতে যান, সাক্ষী গোপাল দর্শন করতে পারেন। খুব সুন্দর বিগ্রহ সাক্ষী গোপাল। তো এই বিগ্রহ যে ভক্তের জন্য কত কিছু করে। যেমন সাক্ষী গোপালের আগে হচ্ছে কিচ্ছুরা গোপীনাথ, একটা গোপীনাথ মন্দির ছিল। তো গোপীনাথ মন্দিরে পাশে বাজারের মধ্যে মাধবেন্দ্রপুরী চন্দন কাঠ আনতে যাচ্ছিল উড়িষ্যা রাজার কাছে। তো রাত্রিবেলা না খেয়ে শুয়ে পড়েছে বাজারে। আর এদিকে গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য যেই ব্রাহ্মণ ক্ষীরভোগ লাগিয়েছে, এক বাটি ক্ষীর লুকিয়ে রেখে দিয়েছে ভাবুন। আর রাত্রে ব্রাহ্মণকে স্বপ্ন দেখিয়েছে যে যাও, আমার ভক্তের জন্য আমি এক বাটি ক্ষীর লুকিয়ে রেখেছি, এটা তুমি কি দিয়ে আসো। আর তো পূজারী আশ্চর্য হয়ে গেল, কি ভক্তের জন্য ভগবান কি চুরি করছে? তো এই ক্ষীর নিয়ে বাজারে খুঁজছে। মাধবেন্দ্র পরিবার কি আছে, মাধবেন্দ্র পরিবার কি আছে? মাধবেন্দ্র বলছে, আমি তো মাধবেন্দ্রপুর। কেন? ভগবান আপনার জন্য কি চুরি করেছে? তোমাদের আমার মতে নগণ্য এক ভক্তের জন্য কি চুরি করেছে ভগবান? বলছে হ্যাঁ। তো মাধবেন্দ্রপুরী চিন্তা করছে আমি যেখানে থাকলে সবাই জানাজানা হয়ে যাবে। রাত্রে ক্ষীর প্রসাদ পেয়ে ওখান থেকে পালিয়ে চলে গেছে। তো ভক্তের জন্য ভগবান কি না করে, বিগ্রহ সবকিছু করে। সনাতন গোস্বামীর কাছে মদন মোহন বিগ্রহ ছিল। মদন মোহন বিগ্রহ সনাতন গোস্বামীর কাছ থেকে কি খেতেন? নুন ছাড়া, লবণ ছাড়া রুটি খাওয়াতেন, তাই খেতেন বিগ্রহ। কিরকম প্রেম! তারপর আমরা গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষের জীবন কাহিনী আমরা জানি যে গোবিন্দ তার যখন কোনো সন্তান কেউ ছিল না পরিবারে, তখন গোবিন্দ ঘোষ চিন্তা করছিল আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধ গিয়ে কে করবে, চিন্তা করছিল। কিন্তু আমরা দেখতে পাই স্বয়ং ভগবান নিজেই ধরা কাঁধে নিয়েছেন। আমাদের মৃত্যু হলে, বাবা মার যদি মৃত্যু হয় আমরা কি করি? বাবার মৃত্যু হলে আমরা যেরকম ধরা কাঁধে দিই না, ঠিক গোবিন্দ ঘোষের জন্য স্বয়ং ভগবান ধরা কাঁধে নিয়েছেন।
এখনো সেই স্থান এখনো আছে, এখনো সেই মেলাতে ওই দিনের মধ্যে বাৎসরিক শ্রাদ্ধ হয় এখনো গোবিন্দ ঘোষের। কি করে? বিগ্রহ করে এখনো অগ্রদ্বীপে। ভগবানের যে মানে তার ভক্তের প্রতি যে প্রেম, যে প্রেম, অপাকৃত প্রেম, প্রেমময়ী যে সেবা, তার একটু বাস্তব দৃষ্টান্ত আমি তুলে ধরেছি। আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্ক হচ্ছে বিগ্রহের সাথে ভক্তের কি কি লীলা আছে খুঁজবেন, খুঁজে খুঁজে চিন্তা করবেন। বিগ্রহের সাথে ভক্তের কি কি লীলা হয়েছিল খুঁজে খুঁজে বের করবেন। ভক্তের জন্য বিগ্রহ স্বয়ং ভক্তকে রক্ষা করেছে। অনেক 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 বিগ্রহের প্রমাণ। এক একজন ভক্ত যে এক একটা করে যে লীলা বের করে অনেকগুলো লীলা হয়। এটা হচ্ছে হোমওয়ার্ক। তো ওই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত ভগবানের প্রতি অপাকৃত প্রেম নিবেদন করা। অপাকৃত প্রেম যদি আমরা ভগবানের প্রতি নিবেদন করি, তো ভগবান কি করবেন? ভগবানও আমার প্রতি ভালোবাসা প্রদান করবেন। যেমনটা আমরা দেখি রঘুদাস। রঘুদাস অসুস্থ হয়ে পড়েছেন। এক পর্যায়ে সে বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করছেন। জগন্নাথ স্বয়ং এসে সে মলমূত্র পরিষ্কার করছেন। তো রঘুদাস বলছেন জগন্নাথকে, হে জগন্নাথ, আমাকে কষ্টগুলি কে দিচ্ছে? তুমিই তো দিচ্ছ। তো তুমি কষ্ট দিচ্ছ আমাকে, আবার তুমি আমার এই মলমূত্রগুলি পরিষ্কার করছো। তো কষ্ট দেওয়ার কি দরকার ছিল? নিজের হাতে পরিষ্কার করার কি দরকার ছিল? তো জগন্নাথ বলছে, দেখো রঘু, তুমি আমার খুব প্রিয় ভক্ত। তা আমি চাই তোমার যে কর্মের ফল রয়েছে এই জন্মেই যেন এটা কি হয়ে যায়, খণ্ডন হয়ে যায়। তো যেন তোমার কর্মের ফল তুমি ভোগ করছো। যেহেতু তুমি আমার ভক্ত, ওই জন্য আমি তোমার সেবা করছি। এই বলে রঘুদাসকে যখন স্পর্শ করে সবকিছু ঠিকঠাক করলেন, পুরো ঘর সেন্ট শুরু হয়ে গেছে, পুরো ঘরের সুগন্ধে ভোঁ ভোঁ করছে। তো এখান থেকে আমরা শিক্ষা পাই ভগবান ভক্তের জন্য কি না করেন। তো ওই জন্য আমরাও যদি ভগবানের প্রতি 100% প্রেম নিবেদন করি, ভগবানও আমার প্রতি 100% কি করবেন? সহানুভূতি, ভালোবাসা প্রদান করবেন। ওই জন্য 100% ভক্তি ভগবানকে প্রদান করা উচিত। যেন বিন্দু মাত্র যেন আমরা কৃপণতা না করি ভগবানের প্রতি। কেন ভগবান বলছেন না, আমি এক আনাতে পার করি না, 10 আনাতেও পার করি না। কত আনায় পার করে? কি বলতে পারেন? কত আনা দিলে পার করবে? 16 আনা প্রভু, 16 16 আনা। আনা। হ্যাঁ, 16 আনা পুরো চাই, 1 আনা কম হলেও হবে না, 16 আনা পুরো চাই। তার মানে 100% যদি আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানও আমাকে 100% ভালোবাসে। সেই জন্য ভগবানের যে কথোপকথন অর্জুনের সাথে হয়েছে, তার দ্বাদশ অধ্যায় 12 থেকে 20 নম্বর শ্লোক
সরি 13 থেকে 20 নম্বর শ্লোক দয়া করে সবাই একটু পড়ে আসবেন বাড়ি থেকে। পড়লে এর মধ্যে আরো যে কি মজার মজার বিষয় রয়েছে সেটা উপলব্ধি করতে পারবেন। তো ওই জন্য প্রত্যেকের উচিত হচ্ছে কি এই সাউন্ডটা কে অন করছে? 13 থেকে 20 নম্বর শ্লোক 13 থেকে 20 নম্বর শ্লোক যেন আমরা একটু ভালো করে পড়ি। আগামী ক্লাসের মধ্যে আমি একটু এই 13 থেকে 20টা আপনাদের কাছ থেকে একটু শুনবো। তারপর আমি এই 6 নম্বর যে কথাটা বলছে এই গুণগুলি আমরা কিভাবে লাভ করব। এতক্ষণ ধরে আমরা শুনলাম এই ভগবান শ্রীমৎ ভগবত গীতার 13 থেকে 20 নম্বর শ্লোকে বলছেন যে কোন কোন গুণগুলি ভক্তরা পালন করলে সে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হতে পারবে। এখন বর্ণনা করছে রূপ গোস্বামী যে এই গুণগুলি আমরা কিভাবে লাভ করব। আগামী ক্লাসে আমি আলোচনা করব এই যে গুণের কথাগুলি বলা হলো এই গুণগুলি আমরা কিভাবে লাভ করতে পারি। তো ওই জন্য সবাই আগামী ক্লাসে উপদেশামৃত বই নিয়ে আসবেন। উপদেশামৃতের মধ্যে 2 নম্বর এবং 3 নম্বর শ্লোকটা আমরা আলোচনা করব, ঠিক আছে? তো বৈষ্ণব সদাচারের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগুলি। যদি একটু সময় লাগছে তথাপিও অনেক গভীর তত্ত্ব এর মধ্যে লুকিয়ে আছে, বুঝতে পারলেন? ওই জন্য আমাদের এই 13 থেকে 20 পর্যন্ত যে শ্লোকগুলো রয়েছে এগুলো একটু পড়বেন। আর আমি আগামী ক্লাসে এই উপদেশামৃত থেকে এই শ্লোকগুলো একটু আলোচনা করব। যে এখানে লেখা আছে দেখুন সদাচারের 6 এবং 7। 6 নম্বর হচ্ছে এই গুণগুলি আমরা কিভাবে লাভ করব, আর 7 নম্বর হচ্ছে এই কৃষ্ণ ভাবনাময় পথে বিঘ্নগুলি সম্বন্ধে তিনি ব্যাখ্যা করছেন। আমাদের ভক্তি জীবনে যে বাধাগুলি আসে সেই বাধাগুলি কি কি, আর উপরে যে 8খানা শ্লোকের যে গুণের কথা বলছে গুণগুলি লাভ করতে গেলে আমার কি কি দরকার সেটা আমরা ব্যাখ্যা করব। তো এখন থেকে আমরা ঠিক 1 ঘন্টা আমরা গভীরভাবে আলোচনা করব ক্লাসের বিষয়। শুরুতে 10 মিনিট আমরা পুনরালোচনা করব, আর 1 ঘন্টা ক্লাস আলোচনা করব 1 ঘন্টা 10 মিনিট, আর লাস্ট 10 মিনিট পুনরালোচনা করব। পুনরালোচনা মিন্স আমরা এই 1 ঘন্টা ধরে ক্লাসে কি কি আলোচনা করেছিলাম, সবাই কি কি পয়েন্ট নোট করেছে সেটা শুনবো, আর লাস্ট 20 মিনিট আমরা কোয়েশ্চেন আনসার রাখবো। তো মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করব। ওকে, এখন আমি শুনবো আপনাদের কাছ থেকে এতক্ষণ যে আমি বললাম যে পয়েন্টগুলি, এখান থেকে কোন পয়েন্টটা আপনার ভালো লেগেছে ঠিক 10 সেকেন্ডের মধ্যে আনসার দিতে হবে। 10 সেকেন্ডের আনসার কে কে বলতে পারেন দেখি? তুলি মাতাজি বলেন।
হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু আমার এখানে সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে সেটা হলো সাক্ষী গোপালের যে গল্পটা, ওটা মানে ভগবান তার ভক্তের জন্য সাক্ষী দিতে পর্যন্ত চলে আসছে। এই জিনিসটা আমার বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। সুনির্মলা মাতাজি। তবু আমার এখানে ভালো লেগেছে যে যে ওই যে সুরদাস আর কি, যিনি অন্ধ ছিলেন, তা তিনি যখন মানে ভগবান সাহায্য করছে, তিনি রাধারানীর দর্শন পেতে চেয়েছিলেন, এবং যখন তিনি দর্শন দিলেনও, রাধারানী তাকে দিব্য দৃষ্টি দান করলেন, তো তিনি দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গে রাধারানী বললেন তুমি কি চাও, তখন তিনি বললেন আমাকে আবার অন্ধ করে দাও। ঠিক আছে। তো এত বড় মানে তার মন এত সুন্দর, যে আমরা হলে হয়তো জড়জাগতিক আরো কত কিছু চেয়ে নিতাম, তাই না, আমার বাড়ি গাড়ি অর্থ অনেক কিছু চেয়ে নিতাম, কিন্তু তিনি এত সুন্দর, তার মনোভাব ছিল এত সুন্দর, ভগবানের প্রতি মন প্রাণ সঁপে দিয়েছিলেন, যে তিনি বললেন আমার এই চোখ দুটো ছিল ভগবানকে দর্শন লাভের জন্য। তা সেই ভগবানকে যখন দর্শন লাভ করে ফেলেছি, আমার জীবনের তো আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। তাই ভগবান আমাকে অন্ধই করে দিন, আমি আর এই জড় চোখ দিয়ে আর কিছু দেখতে চাই না। তোমাকে এই দর্শনই আমার শেষ শেষ সম্বল, মানে সবটুকুই আর কি আমার জীবনের এটা। থ্যাংক ইউ। দর্শকপ্রিয় প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। আমিও সুনির্মলা মাতাজির সাথে একমত প্রভু। আমার ওই ওই জিনিসটা প্রভু বেশি ভালো লাগছে, সুদ্দাসের শেষের কাহিনী এটা। ওকে, শান্তা মাতাজি। কৃষ্ণ প্রভু প্রণাম। তো আমার বেশি ভালো লাগছিল লঘুদাস যে বিছানায় মলমূত্র ত্যাগ করে জগন্নাথ ধাম পরিষ্কার করতে যাচ্ছিল, ওইটাই আমার বেশি ভালো লাগছিল আর কি। ওইটা তো জগন্নাথ লঘুদাস বলছিল যে এটা কি, ওইটা কেন আপনি পরিষ্কার করতেন, উনি বলছিলেন যে আমার নন্দ জগন্নাথ বলছিল যে এটা আপনার ইয়া ছিল আর কি, আপনার এই কর্মের ফল। কর্মে ছিল, এটা তো আমার কোনো কিছু ইয়া নেই করার। ওইটা আমার বেশি ভালো লাগছিল প্রভু। থ্যাংক ইউ। মাধবী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। আমিও এই দুইটা করছি প্রভু। ওই যে মানে রঘুনাথের জ্বর হয়েছিল, ভগবান ওনার মলমূত্র পরিষ্কার করেছিল, আর একটা হচ্ছে মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান নিজেই খিচুড়ি করেছিলেন প্রভু। ওকে, থ্যাংক ইউ। আশি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমার সবগুলো পয়েন্টই খুব ভালো লাগছে। সুরদাসের এটা বেশি ভালো লাগছে, এবং টোটা গোপীনাথের এটা ভালো লাগছে। আর যে জগন্নাথের এটা যে ভক্তের জন্য ভগবান মলমূত্র পর্যন্ত ত্যাগ করতে পারে, এটা খুব ভালো লাগছে প্রভু। হরে কৃষ্ণ। ওকে, অর্পিতা মাতাজি। অর্পিতা পাল। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। আমার সব থেকে বেশি ভালো লেগেছে সাক্ষী গোল, মানে ভগবান ভক্তের জন্য সাক্ষী দিতে নিজে মানে এসেছিলেন ওই ওকে, সাগর প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমার ভালো লাগছে প্রভু ওই যে গোবিন্দ ঘোষের জন্য যে ভগবান নিজে ধরা নিয়েছেন, এই স্টেপটা অনেক ভালো লাগছে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। ওকে, যে কথাটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, বিগ্রহ নয়, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, তিনি ভক্তের জন্য কি না করতে পারেন তার একটা বাস্তব দৃষ্টান্ত আমরা দেখলাম। আগামী সপ্তাহে আপনাদের কাছ থেকে শুনবো যে বিগ্রহ ভক্তের জন্য কি কি করেছে, ভক্তের ইচ্ছে পূরণ করার জন্য বিগ্রহ কি কি করেছে। ওকে, এটা রয়ে গেল আপনাদের জন্য হোমওয়ার্ক। সবাই বুদ্ধি খাটাবেন, ব্রেন খাটাবেন, চিন্তা করবেন বিগ্রহ ভক্তের জন্য কি কি সেবা করেছে, পয়েন্ট আউট করবেন, সবাই নোট করবেন, আর সেটা আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে আমি শুনবো। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো আমাদের সময় খুব অল্প, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, যদি প্রশ্ন থাকে তাহলে আমরা আনসার করবো, না হলে আমরা এখানে শেষ করব। আমরা বেশিক্ষণ ক্লাস রাখবো না। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম মাতাজি। হ্যাঁ বলেন।
এই দুইটা প্রশ্ন, বিগ্রহের সাথে ভক্তের কি কি লীলা হয়েছিল এবং ভক্তের জন্য বিগ্রহ কি কি সেবা করেছে? সেম টু সেম। ওকে ব্রো। মানে বিগ্রহ ভক্তের জন্য কি করেছে এটাই হচ্ছে মেন। অত ভক্তের ইচ্ছা ছিল, ইচ্ছাটাকে হয়তো বিগ্রহ পূর্ণ করেছে, একই আনসার। আরেকটা প্রভু আপনি বলছিলেন যে নুন ছাড়া রুটি খাওয়াতেন, যে কে খাওয়াতেন ওই নামটা আমি মিস করে গেছি। সনাতন গোস্বামী। সনাতন ঘোষ। একদিন সনাতন গোস্বামীর জীবন কাহিনী বলবো। বিগ্রহকে চাইছে না, বিগ্রহ বলে তোমার সেবা আমি চাই। সনাতন গোস্বামী বলছে যাও তুমি, বিগ্রহকে ধাক্কা দিচ্ছে, কিন্তু বিগ্রহ বলছে না আমি তোমার কি ছাড়া আর কোথাও যাবো না। শেডের বাড়িতে ভালো ভালো খেত না, থাক খাবে না। এই সনাতন গোস্বামীর নুন ছাড়া এই গোলা রুটিও না, এই যে গোলা বানিয়ে দিত, গোল গোল করে আটাকে গুলিয়ে দিত, আগুনও দিত না, তাই খেত বিগ্রহ, তাও কি লবণ ছাড়া। তো কিরকম সনাতন গোস্বামীর সাথে খেলতো, রাস্তায় ছেলেদের সাথে গিয়ে খেলতো মদন মোহন, এরকম ছিল বিগ্রহ। বিগ্রহের অনেক কাহিনী আছে, দেখি আপনারা তৈরি করবেন তারপর শুনবো। আকি মাতাজি বলেন আপনার কি প্রশ্ন? প্রভু, আমার প্রশ্ন যে আমরা কি নতুন ভাবে তৈরি করব নাকি এগুলাই বলবো, এটা বলছেন? এগুলি বাদ দিয়ে আমি যা আচ্ছা বলেছি আচ্ছা, এগুলি ঠিক একটা আছে প্রভু। করবেন। সবাই খুঁজবেন বিগ্রহ ভগবানের জন্য ভক্ত কি করেছে, আর ভগবান ভক্তের আশা পূরণের জন্য কি করেছেন। অনেক প্রমাণ বিগ্রহের, অনেক। বিগ্রহের সাথে ভক্তের সাথে একটা সম্পর্ক রয়েছে। বর্তমান পুরনো মহাজনদের কথা, গোস্বামীদের কথা দেখবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, তুলি মাতাজি বলেন। প্রভু, এখানে আপনি বিল্বমঙ্গল ঠাকুরের কথা বলেছিলেন, কিন্তু পুরোপুরি কাহিনীটা একটু বলেননি, একটু সংক্ষেপে বললে ভালো হতো। তো আমরা জানি বিল্বমঙ্গল ঠাকুর তিনি ছিলেন চিন্তামণি, যার সঙ্গের প্রভাবে, চিন্তামণি ছিল বেশ্যা, তার সঙ্গের প্রভাবে বিল্বমঙ্গল ঠাকুর এক মুহূর্ত থাকতে পারতেন না। তো বিল্বমঙ্গল ঠাকুরের যখন বাবা মারা যান, তখন শ্রাদ্ধ শেষ করার সাথে সাথেই বিল্বমঙ্গল ছুটে চলছে চিন্তামণির কাছে। কিন্তু এত বৃষ্টি, এত ঝড়, বেরোনোর কোনো উপায় ছিল না, কিন্তু ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যে নদীর কাছে যখন আসছে, দেখা কোনো নৌকা নেই, কিভাবে পার হবে। তো এমন সময় একটা লাশ ভেসে যাচ্ছিল, এই লাশটাকে ধরে লাশের উপর দিয়ে নদী পার করেছে। আর নদী পার করে এপারে এসে যে চিন্তামণির বাড়িতে আসছে, পুরো ঝড় বৃষ্টিতে চারদিকে বন্ধ, অনেক ডাকছে চিন্তামণিকে, কিন্তু চিন্তামণি শুনতে পাচ্ছে না। এবার বিল্বমঙ্গল কি করলো, চিন্তামণির ঘরের বারান্দায় একটা সাপ ঝুলছিল, ওই সাপটাকে দড়ি মনে করে সাপটাকে ধরে 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 ঠিক চিন্তামণির ঘরে চলে আসছে। তো চিন্তামণি জিজ্ঞেস করছে, এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আসলে কি করে? বলি কেন? নদীর মধ্যে নৌকা ছিল, আর তোমার বাড়িতে ওঠার সময় দড়ি ছিল, আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ঘরের দরজা খোলার জন্য, কিন্তু তুমি তো শুনতে পাচ্ছিলে না, ওই জন্য আমি দৌড়ে উঠেছি। কি বলছো দড়ি? আমি তো কোনো দড়ি রাখিনি। আর ঝড় বৃষ্টির মধ্যে নৌকা কোথায় পেলে তুমি? বলে কেন? ওই যে নদীর মধ্যে আমি বেঁধে রেখে আসছি, আবার ওটা করে যাবো। কি বলছো? বলছে হ্যাঁ। তো দড়ি কোথায় তোমার দেখি? যেই দড়ি দেখছো দড়ি নয়, ভয়ঙ্কর একটা সাপ। বলে তুমি সাপ
এই তোমাকে যে দংশন করবে সেটা তুমি ভুলে গেছো। ওটা সাপ ছিল, আমি তো খেয়াল করিনি। বলছে তুমি আমার প্রেমে এত অন্ধ হয়ে গেছো যে সাপ তাকেও তুমি বুঝতে পারছো না, দড়ি মনে করছো। আচ্ছা তুমি কি আদৌ কি নৌকা পেয়েছিলে? বলছে হ্যাঁ, নৌকায় করে তো আসলাম। বল চলো তো দেখি। দেখে সেটা নৌকা নয়, সেটা একটা মৃত ব্যক্তির দেহ। তখন চিন্তামণি বলছে যে আমার এই দেহের প্রতি তোমার এত আসক্তি, যে আমার জন্য তুমি যেভাবে এই ঝড় বৃষ্টির মধ্যে এই নদীতে নৌকা নেই, তাও তুমি আমার কাছে ছুটে এসেছো। এই যে ভালোবাসা আমার প্রতি তুমি প্রদান করেছো, এর যদি এক বিন্দু যদি তুমি ভগবানকে দিতে, 100% তুমি ভগবানকে পেয়ে যেতে। তো খুব তিরস্কার করেছিল কে? চিন্তামণি। এই চিন্তামণির তিরস্কার এর ফলে বিল্বমঙ্গল বলছে আর এক মুহূর্ত থাকবো না এখানে। তৎক্ষণাৎ বেরিয়ে গেছিল, বেরিয়ে সোজা বৃন্দাবন চলে গেছিল। তখন সে চিন্তামণিকে তার গুরু হিসেবে বরণ করেছিল। যখন প্রশ্ন করা হয়েছিল আপনার গুরু কে, বলছে, আমার গুরু হচ্ছে চিন্তামণি। ও যদি আমাকে তিরস্কার না করতো তাহলে আজকে আমি ভগবানের পথে আসতাম না। তো চিন্তামণির কি ছেড়ে যখন বিল্বমঙ্গল তপস্যা শুরু করেছেন বৃন্দাবনে এসে, তপস্যা করতে 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 অনেক উন্নত ভজন করছেন। করতে করতে একদিন ভিক্ষা করতে বেরিয়েছিলেন। তো ভিক্ষা করতে বেরোনোর ফলে তো এক বাড়িতে আশ্রয় নিয়েছিল। তো ওর যে একটা স্বভাব ছিল, যে স্বভাবটা যায়নি। তো ওই বাড়ির যে মাতাজি ছিল ওনার প্রতি আসক্ত হয়ে গেছে। তো ওই মাতাজির প্রতি যখন আসক্ত হয় তখন সে মাতাজির সঙ্গ কামনা করেছিল। তো বাড়িতে যেহেতু অতিথি আসছে, অতিথি সেবা করতে হবে, এজন্য ওর স্বামীকে যখন বললো, স্বামী বলছে ঠিক আছে। এই অবস্থার মধ্যে যখন বিল্বমঙ্গল ঠাকুরের সামনে যায়, দেখতে পাচ্ছে এটার কোনো মহিলা নয়, এই একটা কঙ্কাল। এই দৃশ্য যখন দেখেছে তখন বিল্বমঙ্গলের আবার পুনরায় বৃন্দাবনের যে চেতনা ছিল ওই চেতনা ফিরে এসেছে। তখনই চিন্তা করছে আমার এই চোখ হচ্ছে যত সব নষ্টের মূল কারণ। খারাপ দৃষ্টির প্রতি যে তার ইচ্ছা, এটা একমাত্র চোখের কারণে হচ্ছে। তো এই চোখটাকে যদি আমি নাই রাখি তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না। তখন বলছে হে মাতে, আমার কৃপা করে আপনার থেকে দুটো জিনিস দেবেন। বলছে কি? বলছে আপনার চুলের যে কাঁটাগুলি আছে দুটো কাঁটা আমায় একটু দেবেন। কি করবেন? বলে আমার লাগবে। ওই চুলের কাঁটা নিয়ে তৎক্ষণাৎ চোখের মধ্যে মেরে দিল, নিজেকে অন্ধ করে দিল। বলছে এই চোখ যদি না দেখতো তাহলে আজকে এরকম খারাপ চিন্তা আমার আসতো না। তো অন্ধ করে আবার বৃন্দাবনে চলে গেল, আবার ভগবানের ভজন শুরু করলো। এই ভগবানের ভজন করতে 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 বিল্বমঙ্গল সিদ্ধি লাভ করলো। আর ভগবান এই বিল্বমঙ্গল ঠাকুরকে সব সময় নিজের হাতে করে করে ধরে ধরে নিয়ে যেতেন সব জায়গায়। তো এ হচ্ছে ভগবান তার ভক্তের জন্য যে কি করেন, এই একটা বাস্তব উদাহরণ। আরো খুব সুন্দর কাহিনী আছে, সংক্ষেপে বললাম। বিল্বমঙ্গল ঠাকুরকে ভগবান সবসময় উম লাঠি ধরে ধরে নিয়ে যেতেন। এরকম অনেক কাহিনী আছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? শেষটাই কি তিনি বৃন্দাবনে থেকে গেলেন, বৃন্দাবনে গেছিলেন? হ্যাঁ, বিল্বমঙ্গল ঠাকুর বৃন্দাবনে ছিলেন। বিল্বমঙ্গল তিনি অনেক গ্রন্থ লিখেছেন। বিল্বমঙ্গল ঠাকুর অনেক গ্রন্থ আছে।
ভগবানের কৃপা প্রাপ্ত ছিলেন। বিল্বমঙ্গল ঠাকুর, সুরসেন, কি নাম, তানসেন, এরা সবাই ভগবানের কৃপা প্রাপ্ত ছিল। তানসেনের গুরুদেব কি একটা নাম জানি, মনে পড়ছে না। ওনারা সবাই বৃন্দাবনের পাওয়ারফুল ভজন করতেন। এখনো বৃন্দাবনে অনেক মহান সাধুরা আছেন যারা ভজন করছেন। ভজনের প্রভাবে তারা রাধারানীকে দর্শন করছেন, কৃষ্ণকে দর্শন করছেন, এখনো দর্শন করছেন। এখনো অনেক মহান মহান বৈষ্ণবেরা রাধারানীর কৃপার উপর নির্ভরশীল। তারা এই জাগতিক কিছুর উপর নির্ভরশীল না, ভগবানের উপর নির্ভরশীল এরা। আমাদের বৃন্দাবনে তো একজন মহারাজ আছে, তার কিডনি নেই 16 বছর ধরে। রাধারানীর কৃপায় উনি এখনো দিব্যি প্রচার করছেন। তো এরকম অনেক কাহিনী আছে ওখানে বৃন্দাবনে। রাধারানীর ছত্রছায়া যে থাকে তাকে রাধারানী দেখেন। আমি একটু আগে বললাম না যে আপনি যদি 100% ভগবানকে দেন, ভগবানের 100% আপনার জন্য যাবে। এই যে বিল্বমঙ্গল ঠাকুর, সুরসেন, ওরা যেহেতু 100% ভগবানের প্রতি দিয়েছিল, ওই জন্য এদের প্রতি ভগবান দিয়েছে। হরিদাস স্বামী শিক্ষক, তানসেনের মনে হয়, শিক্ষক মনে পড়ছে না। ওকে, বৃন্দাবনের। যাই হোক, তো সবাই খুঁজে বের করবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন? নাহলে আমরা শেষ করবো এখন। প্রভু আরে আমার আরেকটা হ্যাঁ, প্রশ্ন বলেন ছিল। প্রভু বলেন। মুনি এবং বিল্বমঙ্গল ঠাকুর মানে পূর্বজন্মে কি ছিলেন? পূর্বজন্মে কি একটা ছিল, দেখতে হবে, আমার মনে নেই। ঠিক আছে, আগে প্রভু ক্লাসে আমার বলবো। মনে আছে, আমি কি এটা বলবো? বলেন। প্রভু বিল্বমঙ্গল ঠাকুর উনি ছিলেন একজন ব্রাহ্মণ বা একজন বৈষ্ণব, যিনি সবসময় বৈষ্ণব সেবায় রত থাকতেন। আর চিন্তামণি যিনি ছিলেন রাজার কন্যা। এটা বলেন। প্রভু পুরোটা বলতে গেলে রাজার কন্যা যিনি ছিলেন, যিনি দেহত্যাগ করেছিলেন আর কি। আর বিল্বমঙ্গল ছিলেন তিনি একজন ব্রাহ্মণ, যিনি ভগবানের সবসময় বৈষ্ণব সেবায় রত থাকতো। এক সময় ওনার কাছে মানে অর্থ ছিল না। অর্থ না থাকার কারণে উনি যখন নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন তখন দেখতে পেলেন যে রাজার কন্যাকে মানে মৃতদেহ ওকে দাহন করা হবে। তো তখন মানে ভেবেছিলেন যে কেন করবে, যে এই রাজার মেয়ে ওনার যে গহনাগুলো বা যে অলংকার গুলো সেগুলো তো দাহন করবে, তো সেগুলো তো পুড়ে যাবে। তো সেগুলো দিয়ে উনি বৈষ্ণব সেবার জন্য আহ, মানে মনে করেছিলেন আর কি। তখন উনি যখন এগুলো নিতে যান তখন মানে রাজার কন্যা মানে ওই আত্মাটা ওনাকে বলে যেগুলো না নিতে। তখন রাজার কন্যা ওনাকে বলেছিলেন যে আমার বাবাকে গিয়ে বলো আমার খাটের নিচে আমার কিছু অলংকার আছে, ওইগুলো নিতে। তো প্রভু এরকম আর কি, আরো আছে অল্প। ওকে, সবাই আশা করি ক্লাসে শুনেছিল, নিত্যা মাতাজি বলেছিল কাহিনীটা হ্যাঁ আমাদের। প্রভু। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তাহলে আমাদের হোমওয়ার্ক থাকলো কি কি হোমওয়ার্ক দিলাম? ভক্তের জন্য বিগ্রহ কি কি সেবা করেছেন, এটা আহ লিখে আনতে বা পড়ে আসতে। আর কি দিয়েছিলাম পড়া? গীতা 12 অধ্যায় 13 থেকে 20 নম্বর শ্লোক সবাই একবার পড়ে আসবেন ভালো করে। আর আগামী ক্লাস উপদেশ সমিতি বই নিয়ে বসবেন, ঠিক আছে? ওকে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ গৌড় বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। ওকে, হরে কৃষ্ণ।